কুটা বাছা শেষ। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবকিছু কুটা বাছা করলাম। দইয়া পরিষ্কার করে নিলাম, ব্লেন্ডার করে নিলাম। জিরা, খাল বাইটা নিলাম। আচ্ছা, মুরগিটা বানাবো। তো সাথে থাকেন, দেখেন কিভাবে মুরগিটা প্রসেসিং করি। বিসমিল্লাহ। ইয়া কেন বিরিয়ানি করলে একটু ছোট দিতে হয়, আর খিচুড়ি পাকাইলো ছোট করে টুকরো করতে হয়, যেন একটু ভালো হলে মশলাটা ভিতরে যাবে। এর জন্য একটু পিস গুলা ছোট ছোট করলাম। বুটু ভাই, আর একটা জিনিস আনি, লবণের ইয়া নিয়ে আনি। হ্যাঁ, দেন গে ইয়া, ওই যে একটা বয়ামের সিস্টেম উপরে বিসিং আছে না, বিসিং এর দাঁড়। কাগজ দেন, কাগজ দেন, বেশি করে দেন। হ্যাঁ, একটু আপনার দইরা গেছে, আরেকটা ফুদান। আচ্ছা আচ্ছা, তেজপাতা দিয়ে দেই, আর গরম মশলা দিয়ে দেই, খাল, এলাচ, রং দেশ। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেই। কি ব্যাপার, অনেক সুন্দর তো কষানোটা হইলো। যাক, দেখি একটা লাড়া দিয়া কেমন হইলো। ভালোই হয়েছে, গেরানো সেই গেরান বাইরেছে। ঠিক আছে, গেরানের ঠেলায় চার তলাতে নাইমায়া করছে। আমি দেখে কি রান্না বান্না শেষ হয়ে গেল নাকি, এত গেরান বাইরেছে। তো যাক, মাংসই শুধু কষাইছো নাকি, আর চাউল দেও নাই।
যদি চাউল মাউল দেওয়া শেষ হোক পরে আবার একটা লাড়া দিয়ে আমি দেখবো। দেখ হয়ে গেছে, দেখা যা সুন্দর সবকিছু ঠিক আছে। অনেক খাবার দাবার শুরু হবে নাকি? তো চলো যাই, নিয়ে চলো। রান্না তোকে, রান্নাটা হয়ে গেছে, অনেক স্বাদ হয়েছে, ভালো মনে হয়, গ্যারানে বোঝা গেল। এদিকে এসো, ভুটকুট ধরো যাই। কি ব্যাপার, কেমন হলো দোস্ত? খাবার হয়েছে ভালো? যাক, আসুন দেখুন পাকিস্তানি কিছু স্বাদ তো ওয়ারই কথা, কেন অনেকই রান্না করছে, হাত তো সবার হাতে পড়ছে, তো একটু একটু করে মজা হইতো, এটা তো বেশি হয়ে গেল। আমার দোস্তের হাতের খিচুড়ি। স্বাদ না হয়ে পারে, স্বাদ তো অবশ্যই হইতে হবে। মাথা নষ্ট করা খিচুড়ি, মাথাই নষ্ট মামা। তো যাক, যাক এই তো আমরা ভিডিও শেষ দিয়ে দেয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।